দাদা দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। দুদিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড়, তার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে দেশ, আশা বিএনপি নেতাদের। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা। 9 জানুয়ারি পর্যন্ত থাকছে আপিলের সুযোগ। ভোটে নিশ্চিত করা হবে জনগণের অংশগ্রহণ, জানালেন প্রেস সচিব। নির্বাচনের আগে নাশকতার পরিকল্পনা। মিরপুরে অভিযানে সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 সদস্য গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, নির্দেশদাতাদের খোঁজে র্যাব। বৃষ্টির মতো ঝরছে কুয়াশা, সঙ্গে হিমেল হাওয়ায় বেড়েছে শীতের দাপট। ঘন কুয়াশায় 2 জেলায় 9টি গাড়ির সংঘর্ষ, বিমানের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা। এবং সরবরাহ সংকটে রাজধানীর সবজি বাজার, কেজিতে দাম বেড়েছে 40 টাকা পর্যন্ত। শীতের দোহায় বিক্রেতাদের, দেশি কমলেও ঊর্ধ্বমুখী আমদানি করা পেঁয়াজের দর। সময় সংবাদের সঙ্গে আছি আমি আলিশা। পরিবারের সদস্যদের নিয়ে দাদি বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান। রুহের মাগফিরাত কামনায় দোয়া করেন তারা। দুদিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে ভিড় করছেন সর্বস্তরের মানুষ। ফুল দেন বিএনপি নেতাকর্মীরাও। তারা বলছেন, বেগম খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। তার আদর্শ ধারণ করে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন আগতরা। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে আসেন তার পরিবারের সদস্যরা। বোন, ছোট ছেলের স্ত্রী ও নাতনি জাইমা রহমান, জাহিয়া রহমান সহ স্বজনরা কিছুক্ষণ কবরের পাশে নীরবে দাঁড়িয়ে থাকেন। কবর জিয়ারত করে কোরআন তেলাওয়াত করেন তারা। দোয়া ও মোনাজাতে রুহের মাগফিরাত কামনা করেন। প্রায় 20 মিনিট সেখানে অবস্থান করেন তারা। পরিবারের সদস্যরা সমাধিস্থল ত্যাগ করলে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়। ছুটির দিনে সকালে তীব্র শীত উপেক্ষা করে দূর দূরান্ত থেকে ছুটে আসেন বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ। হাতে ফুল, চোখে অশ্রু, পুষ্পস্তবক অর্পণ ও দোয়া প্রার্থনায় পুরো সমাধিস্থল জুড়ে গভীর শোকের আবহ। শুধু আমাদের নেত্রীর জন্য একটু দোয়া করা, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ স্থান দান করেন। জিয়া উদ্যানে মানুষের যে ভিড় দেখছি, তাতে বোঝা যাচ্ছে যে মানুষের এত দীর্ঘ 17 বছরে তিনি ক্ষমতায় না থাকলেও মানুষের হৃদয়ে যে আছেন, এটার বহিঃপ্রকাশই। আমরা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা কোরআন তেলাওয়াত করে যাচ্ছি। এভাবে আমরা 41 দিন পর্যন্ত এখানে পবিত্র কোরআন তেলাওয়াত করে যাব। এদিকে সমাধিতে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান। এ সময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক। পরিকল্পিতভাবে বেগম জিয়াকে স্লো পয়জনিং এর মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন। 3 বারের প্রধানমন্ত্রী দেশটি বেগম খালেদা জিয়া ন্যূনতম চিকিৎসার ব্যবস্থাটুকু পেলেন না, কারণ তাকে স্লো পয়জনের মাধ্যমে হত্যার উদ্দেশ্য ছিল। সেটাই আজকে হয়েছে। এই হত্যার দায় আওয়ামী লীগ শেখ হাসিনা এড়াতে পারবেন না, জবাব দিতে হবে। 2025-এর শেষ সূর্যাস্তের সঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বাংলাদেশ চিরবিদায় জানায় 4 দশকের বেশি সময় গণতন্ত্র প্রতিষ্ঠায় অবিচল থাকা বিএনপি নেত্রীকে। প্রায় 2 দশক ছিলেন ক্ষমতার অনেক দূরে। দীর্ঘ সময় কেটেছে হাসপাতালের বেডে। তবুও মানুষের হৃদয়ে ছিলেন, আছেন, থাকবেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া। দাফনের 2 দিন পরও এই সমাধিস্থলে ভিড় তারই জানান দিচ্ছে। জিয়া উদ্যান থেকে তানভীর হাসান মেঘ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে জিয়া উদ্যানে আছেন রিপোর্টার আহমেদ স্বপন। সরাসরি যাচ্ছি স্বপনের কাছে। স্বপন, চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরে এখন কিন্তু শ্রদ্ধা জানানোর জন্য মানুষের ঢল নেমেছে। আমি কিছুক্ষণ আগেই বা সকাল থেকেই বলতে হয় যে এই মানুষের ঢল অব্যাহত রয়েছে। যখন গতকালকে দুপুরের পর এই মাজারটি জনসাধারণের জন্য শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হয়, তখনও যেরকম মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মানুষের অবস্থান ছিল, আজও কিন্তু সকাল থেকেই মানুষের অবস্থান বেশ আমরা লক্ষ্য করছি। বিশেষ করে আজকে যেহেতু শুক্রবার, জুম্মার নামাজের পর এই ধারাটি কিন্তু আরো বেশি হয়েছে। শুধু রাজনৈতিক দল নয়, শুধু বিএনপি নয়, সর্বস্তরের মানুষ এখানে উপস্থিত হয়েছেন। বিশেষ করে খণ্ড খণ্ড ভাবে এরা আসছেন এবং ফুলের তোড়া নিয়ে বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কবরের কাছে তারা শ্রদ্ধা নিবেদন জানাচ্ছেন। একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরেও কিন্তু শ্রদ্ধা জানাচ্ছেন। তবে যারাই এখানে আসছেন তারা বলছেন যে মানুষের যে জনস্রোত, মানুষের যে ভালোবাসার প্রতীক
স্বীকৃতি সেটি আসলে জানাজার মধ্যেই মানুষ দেখতে পেয়েছে, কেননা জানাজায় এত পরিমাণ ভালোবাসার মানুষ সেখানে উপস্থিত হয়েছিল, সেটি আসলে নিঃসন্দেহে বলা যায় যে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার বহিঃপ্রকাশ সেই জানাজা। এবং একই সাথে যখন আসলে এই মাজারটি বা কবরটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, তখন থেকেই কিন্তু মানুষ শ্রদ্ধা নিবেদনের জন্য যে বহিঃপ্রকাশ, শ্রদ্ধা নিবেদনের জন্য যে আশার জনস্রোত সেটি কিন্তু রয়েছে। আমার ফ্রেমে নিশ্চয়ই আমার সহকর্মী আপনাদের দেখানোর চেষ্টা করছে যে সকাল থেকে, বিশেষ করে গতকালকে থেকেই বিএনপি সহ বিএনপির যে ছোট ছোট খণ্ড খণ্ড বিএনপির বিভিন্ন দল রয়েছে, সেই সংগঠনগুলোর পক্ষ থেকেও যেরকম জানানো হচ্ছে, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও এখানে এসে, যেহেতু এই 2 দিনে তারা সুযোগ পাননি, অতএব আজকে এসে তারা আসলে বিএনপির এই প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাচ্ছেন। তারা বলছেন যে এই যে তার প্রয়াণ হলো, এই প্রয়াণে গণতন্ত্রের যে অগ্রযাত্রা সেটি থেমে যাবে না। তার পুত্র জনাব তারেক রহমান তিনি গণতন্ত্রের এই অগ্রযাত্রা আরো শক্তিশালীভাবে তিনি এগিয়ে নিয়ে যাবেন, এমন প্রত্যাশা এখানে যারা আসছেন তারা বলছেন। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে জিয়া উদ্যান থেকে প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শ্রদ্ধা নিবেদন সেই নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম জিয়া উদ্যানে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তৃতীয় দিনের মতো শোক পালন করছে বিএনপি। নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন নেতাকর্মী সহ সর্বস্তরের মানুষ। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার। পর্যায়ক্রমে সারা দেশে এই কর্মসূচি চলবে বলে জানান দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শোকাবহ পরিবেশ নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোকের তৃতীয় দিনে অর্ধনমিত রাখা হয় জাতীয় পতাকা এবং দলীয় পতাকা। চতুর্থ দিনের মতো কার্যালয়ে টাঙানো কালো পতাকা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শেষ শোক বইয়ে স্বাক্ষর করেছেন দলীয় নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলে কোরআন তেলাওয়াত ও মোনাজাত। এ সময় বেগম জিয়ার ত্যাগ, রাষ্ট্র পরিচালনায় নানা সাফল্যের স্মৃতিচারণ করেন তারা। দেশের এতটা জনপ্রিয় নেত্রী যার তুলনা হয় না, এবং আমরা সব মানুষের কাছে বলতে চাই যেন দলমত নির্বিশেষে এখন আমাদের দোয়া ছাড়া আর কোনো কাজ হবে না, শুধু দোয়াটাই করতে বলবো সবাইকে। নেত্রী যেভাবে দেশ এবং দেশের মানুষকে ভালোবেসেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনও তাকে সেভাবে ভালোবেসে তার রহমতের চাদর দিয়ে তাকে সবসময় ডেকে রাখেন। শোককে শক্তিতে পরিণত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করার অঙ্গীকার নেতাকর্মীদের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার মাধ্যমে এই দেশটা যেন সুন্দরভাবে শাসন করে, সুন্দরভাবে দেশটা চাপ পরিচালনা করে, আমরা এইটাই চাই। জাতি 3টা পরশপত্র পেয়েছে, তার মধ্যে 2টি হারিয়েছে। আমাদের মাঝে একটি পরশপত্র আছে জনাব তারেক রহমান, তার নেতৃত্বে আমরা চামু বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে এবং তার নেতৃত্বে আগামী বাংলাদেশ গর্ব। শুক্রবার সকালে রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে খুলে ফেলা হয় দলীয় ব্যানার ফেস্টুন। জানান বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আগামী 3 দিনের মধ্যে দলীয় ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলা হবে। রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম এইভাবে, কিন্তু এটা যদি কারো অধিকারকে লঙ্ঘন করে এটা ঠিক না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশেষ করে এই 3টি অঙ্গ সংগঠন, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মহানগর বিএনপি উত্তর দক্ষিণ, তারা সবাই মিলে আমরা এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে দেব। যুবদল এবং ছাত্রদলের সদস্যদের শহরের ব্যানার ফেস্টুন সরিয়ে ফেলার দায়িত্ব দেওয়া হয়েছে উল্লেখ করে পর্যায়ক্রমে দেশজুড়ে কর্মসূচি পালন করা হবে বলে জানান দলের সিনিয়র নেতা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় সারা দেশে বাদ জুমা বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে। জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে দোয়া ও মোনাজাতে অংশ নেন সাধারণ মুসল্লিরা। বেগম জিয়ার জন্য দোয়া করেন তারা। দোয়ার আগে বেগম জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করা হয়। একই সঙ্গে অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
বেগম খালেদা জিয়ার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে বাংলাদেশ, এমনটাই প্রত্যাশা বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর। সকালে চট্টগ্রামে প্যারেড মাঠে বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ডক্টর জ্ঞানশ্রী মহাস্থবির স্মৃতিচারণ অনুষ্ঠানে এ কথা বলেন আমির খসরু। বলেন, বেগম খালেদা জিয়া চলে গেছেন দক্ষিণ এশিয়ার মানুষকে কাঁদিয়ে, তবে রেখে গেছেন তার দর্শন ও আদর্শ। বিএনপি শান্তিপূর্ণ ও স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় বলে জানান তিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটা কথা বলে গেছেন বিএনপির পক্ষ থেকে, বাংলাদেশ হবে রেইনবো নেশন, সব রং মিলে রংধনু হয়েছে। সেই বাংলাদেশকে দেখতে চেয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়া। ওনার চিন্তা, ওনার দর্শন, ওনার ভাবনা, রেইনবো নেশনের ধারণা আমাদের হৃদয়ে আমরা ধারণ করেছি। এটাকে আমরা ধারণ করে স্থিতিশীল শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। এই ব্যাপারে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম এগিয়ে চলছে পুরোদমে। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে ব্যস্ততা। বিভিন্ন স্থানে বেশ কয়েকজনের মনোনয়নপত্র স্থগিত করা হয়, তবে প্রার্থিতা ফিরে পেতে 9 জানুয়ারি পর্যন্ত আপিলের সুযোগ পাবেন। আমাদেরকে জানিয়েছেন তফসিল অনুযায়ী পুরোদমে এগিয়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কার্যক্রম। 4 জানুয়ারি পর্যন্ত চলবে মনোনয়নপত্র যাচাই বাছাই। এই কার্যক্রমের চতুর্থ দিনে প্রতিটি সংসদীয় আসনে বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্রের তথ্য যাচাই বাছাই করা হয়। নানা অনিয়মের কারণে বেশ কয়েকজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। কয়েকজনের মনোনয়নপত্র স্থগিত রাখা হয়। আজকের এই অ্যাকসেপ্টেন্সের মধ্য দিয়ে প্রমাণ হলো ধানের শীষের জনপ্রিয়তা, বিএনপির জনপ্রিয়তা। আপনাদের কোঅপারেশনের সকলের সহযোগিতায় আমাদের আজকের কাজটা সম্পন্ন হয়েছে। আমার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করেছে রিটার্নিং অফিসার। ঈদের মতো উৎসব মুখর পরিবেশে মানুষরা ভোট কেন্দ্রে যাবে, সেটা হতে গেলে গভর্নমেন্টকে এই আইন শৃঙ্খলার পরিস্থিতি ভালো করতে অবৈধ সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে হবে, অস্ত্র উদ্ধার করতে হবে। এদিকে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে একাধিক মামলার আসামি বগুড়া 1 আসনের শাহজাদি আলম লিপির মনোনয়ন বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় লিপির পক্ষের প্রধান নির্বাচনী সমন্বয়কারী হেদায়েতুল ইসলাম জিন্নাহকে মারধর করে পুলিশে দেয়া হয়। রিটার্নিং কর্মকর্তারা বলছেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের লক্ষ্যে সর্বোচ্চ নিরপেক্ষতা বজায় রাখা হবে। যে কোনো সমস্যা হলে আমরা সেখানে ইমিডিয়েট রেসপন্স করতে পারি, সে ব্যবস্থা আমরা গ্রহণ করেছি এবং নিয়মিত আমরা মনিটরিং করছি। তফসিল অনুযায়ী 30 ডিসেম্বর থেকে 4 জানুয়ারি রোববার পর্যন্ত মনোনয়ন যাচাই বাছাই হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। সারা দেশে জেঁকে বসেছে শীত। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে 8 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। ঘন কুয়াশায় মানিকগঞ্জের পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌ রুটে ব্যাহত হয় ফেরি চলাচল। বইছে মৃদু শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশায় অনেক বেলা পর্যন্ত দেখা নেই সূর্যের। হিম বাতাসে জবুথবু পঞ্চগড়, গাইবান্ধা, দিনাজপুর সহ বিভিন্ন জেলার জনজীবন। রাস্তাঘাট কুয়াশায় ঢেকে থাকায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলে যানবাহন। খড়কুটো জ্বালিয়ে উষ্ণতা পাবার চেষ্টায় খেটে খাওয়া মানুষ ঠান্ডায় বাইরে যেতে পারে না, কুয়াশা খুব, শীত তো খুব কনকনা শীত। এই শীতে তো নদী নামা যায় না, তাও পেটের ভুগে নামতে হবে। কাম কাজ নাই, আসি ঘুরে যাই, বহুত কষ্টে আছি। শীতের সঙ্গে বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা। সবচেয়ে বেশি ভুগছেন বয়স্ক ও শিশুরা। অতিরিক্ত রোগীর চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। জ্বরের থেকে খিঁচুনি উঠছিল, পরে এখন একটু ভালো। ঠান্ডাটা বেশি ছিল, এখন বর্তমানে আলহামদুলিল্লাহ একটু ভালো আছি। শৈত্যপ্রবাহের কারণে ঠান্ডা কাশি এবং সাথে সাথে হচ্ছে ডায়রিয়া রোগীর পরিমাণ অনেক ভর্তি হইতেছে। এছাড়া ঘন কুয়াশায় বিকন বাতি না দেখা যাওয়ায় দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত থেকে বন্ধ রাখা হয় পাটুরিয়া, দৌলতদিয়া ও আরিচা কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল। পরে 7 ঘন্টা পর কুয়াশা কমলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। রাজধানীর মিরপুরে সক্রিয় শীর্ষ সন্ত্রাসীদের ফোস্টার গ্রুপ। 4 শীর্ষ সন্ত্রাসী বিদেশে বসে স্থানীয় সন্ত্রাসীদের দিয়ে করাচ্ছেন হত্যা, চাঁদাবাজি সহ নানা অপকর্ম।
রাজধানীর পল্লবী ও শাহ আলীতে অভিযান চালিয়ে 4 স্টার গ্রুপের 3 সদস্যকে অস্ত্র ও গুলি সহ গ্রেফতারের পর এসব তথ্য দিয়েছে র্যাব। বিদেশে বসে 4 স্টার গ্রুপ নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা করছে কিনা খতিয়ে দেখছে র্যাব। রাজধানীর পল্লবী ও শাহ আলী এলাকায় অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলি সহ আলোচিত সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব 4। জাতীয় নির্বাচন সামনে রেখে দেশব্যাপী সাঁড়াশি অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার সকালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানায় র্যাব 4 অধিনায়ক স্কোয়াড্রন লিডার নাজমুল ইসলাম। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর শাহ আলী থানার চটবাড়ি বেড়িবাঁধ এলাকায় অভিযান চালিয়ে 3 শীর্ষ সন্ত্রাসীকে আটক করেন র্যাব সদস্যরা। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে পল্লবী থেকে 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, 1টি ম্যাগাজিন ও 11 রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অবৈধ অস্ত্রধারী 3 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পল্লবী থানাধীন লালমাটি উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকা হতে তাদের দেয়া তথ্য মতে আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায়, মিরপুর, পল্লবী, রূপনগর ও শাহ আলী এলাকায় চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল গ্রেফতারকৃত ডন মুক্তি, হকি সুমন ও শুটার বাপ্পি। উদ্ধারকৃত অবৈধ অস্ত্র দিয়ে তারা ঢাকা মহানগরীর মিরপুর, পল্লবী, শাহ আলী, রূপনগর সহ আশেপাশের এলাকায় মানুষের ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি সহ নানা ধরনের অপরাধমূলক ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল। ব্রিফিংয়ে জানানো হয়, এর আগে গেল 29 ডিসেম্বর তাদের সহযোগী শীর্ষ সন্ত্রাসী ভাগিনা সজীব ও কুখ্যাত মাদক ব্যবসায়ী বাবু ওরফে পিচ্চি বাবুকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, অস্ত্র ও মাদক সহ একাধিক মামলা রয়েছে। ভাগিনা সজীবকে একটি বিদেশি পিস্তল। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। শীতের কারণে বছরের প্রথম শুক্রবারেই চড়ে বসেছে সবজির দাম। সপ্তাহ ব্যবধানে বেশিরভাগ শীতকালীন সবজির দাম বেড়েছে 20 থেকে 40 টাকা। বিক্রেতারা বলছেন, কুয়াশার কারণে বাজারে সরবরাহ ভালো না হওয়ায় দাম বেড়েছে সবজির। এছাড়া দাম বেড়েছে কাঁচামরিচেরও। এক সপ্তাহে 20 থেকে 30 টাকা বেড়ে কেজি বিক্রি হচ্ছে 80 থেকে 100 টাকায়। ঊর্ধ্বমুখী মুরগির দরও। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। দাদা দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান। 2 দিন পরও বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে ভিড়। তার দর্শনকে ধারণ করে এগিয়ে যাবে দেশ, আশা বিএনপি নেতাদের। সারা দেশে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের ব্যস্ততা। 9 জানুয়ারি পর্যন্ত থাকছে আপিলের সুযোগ। ভোটে নিশ্চিত করা হবে জনগণের অংশগ্রহণ, জানালেন প্রেস সচিব। এবং নির্বাচনের আগে নাশকতার পরিকল্পনা। মিরপুরে অভিযানে সন্ত্রাসী সংগঠন 4 স্টার গ্রুপের 3 সদস্য গ্রেফতার, আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, নির্দেশদাতাদের খোঁজে র্যাব। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন আমিরুল ইসলাম আলিফ। ধন্যবাদ আলিশা। আন্তর্জাতিক সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।